আরে এই ছেলেটা এভাবে কবর করতেছে কেন? যাই দেখি তো। আচ্ছা ভাই, এই ছেলেটা এভাবে কবর করতেছে কেন? আসলে ভাই ওর মা কিছুদিন আগে মারা গেছে, খুব নেকি মানুষ আর আল্লাহওয়ালা ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি তাইলে ওকে জিজ্ঞাসা করি। ঠিক আছে। আরে আরে বাবা, এইভাবে কবর করতেছো কেন? হুজুর আমার ছেড়ে দেন, আমার কবর খুঁড়তে দেন। আরে বাবা, তোমার কি হয়েছে আমাকে বলো। হুজুর আমার মা না অনেক কষ্টে আছে। বাবা, তোমার মা কষ্টে আছে মানে? তোমার মা তো 5 ওয়াক্ত নামাজি আর ইমানদার ব্যক্তি ছিল। হুজুর আমার মা না কালকে রাতে স্বপ্নেতে আইছিল। আরে বাবা, তুমি কান্না করো না, স্বপ্নেতে আইছে তো কি হয়েছে? হুজুর আমার মা না স্বপ্নে এসে আমারে বলছে এখান থেকে নিয়ে অন্যখানে কবর দে। অন্য জায়গায় নিয়ে মারি দিব মানে? এই কথা কেন বলছে তোমার মা? হুজুর আমার মা আমারে বলছিল তার কবরের পাশে এক বেনামাজির কবর আছে, তার কবরে আজাব মার কবরে এসে লাগতেছে, আমার মা সেটা সহ্য করতে পারতেছে না। বাবা, তুমি কোনো টেনশন করো না, যে কবরে আযাব চলতেছে এই কবরে জিয়ারত করব, পাশাপাশি তোমার মার কবরে জিয়ারত করব। বেনামাজি কতটা পাপী হয়, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।